নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়েছি বাটার গার্লিক চিকেন। এর জন্য কিছু চিকেন নিয়ে নিতে হবে ছোট ছোট টুকরো করে। এবার চিকেনের মধ্যে পরিমাণ মতো নুন ও গোলমরিচ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে দিতে হবে। এবার আলাদা একটি পাত্রে 2 চামচ মতো ময়দা নিয়ে নিতে হবে। তার মধ্যে অল্প একটু গোলমরিচ মিশিয়ে সমগ্র চিকেনগুলো তাতে দিয়ে দিতে হবে এবং হাতে করে চিকেনের গায়ে মিশিয়ে নিয়ে ময়দাটা পুরোটা মিশিয়ে নিয়ে একটা কোটিং তৈরি করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন সমগ্র চিকেনের গায়ে ময়দার কোটিংটা সমানভাবে খুব ভালোভাবে লেগে যায়। এবার ফ্রাইং প্যানে একটু সাদা তেল দিয়ে তেলটা খুব ভালোমতো গরম হয়ে গেলে 1 বাই 1 চিকেনগুলো তাতে ভাজার জন্য দিয়ে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা আপনারা মিডিয়াম রাখবেন, খুব বেশি না। এবার সমগ্র চিকেনগুলো যখন এরকম গোল্ডেন কালার হয়ে যাবে তখন চিকেনগুলো আপনারা তুলে নিতে পারেন। এবার ফ্রাইং প্যানে বেশ অনেকটা বাটার দিতে হবে এবং বাটারটা যখন পুরোটা মেল্ট হয়ে যাবে তখন তার মধ্যে অনেকটা রসুন কুচি দিয়ে দিতে হবে, চপড গার্লিক দিয়ে দিতে হবে। এই রেসিপিটা যেহেতু বাটার গার্লিক চিকেন, তাই এখানে বাটার এবং গার্লিকের পরিমাণটা একটু বেশি হবে। বাটার গার্লিক একসঙ্গে নাড়াচাড়া করে নিয়ে আমি 1 চামচ ময়দা দিলাম। এখানে 1 চামচ ময়দা দিতে হবে বাটার গার্লিক সস বানানোর জন্যে এবং ময়দাটা খুব ভালোভাবে বাটারের সাথে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন একটুও লাম্পস বা ডেলা না থাকে। এবার কিছুটা প্লেন জল দিতে হবে। এখানে আপনারা চিকেন স্টকও দিতে পারেন বন্ধুরা, আমি প্লেন জল দিয়েছি। প্লেন জল দিয়ে একটা গ্রেভি বানিয়ে নিতে হবে। জলটা ফুটে উঠলে তাতে পরিমাণ মতো নুন, গোলমরিচ গুঁড়ো এবং খানিকটা অরিগ্যানো দিয়ে গ্রেভিটা বানিয়ে নিতে হবে। এইভাবে গ্রেভিটা বানানো হয়ে গেলে বা বাটার গার্লিক সসটা বানানো হয়ে গেলে তাতে অল্প একটু পাতিলেবুর রস দিতে হবে। বন্ধুরা, এই জায়গায় আপনারা কিছুটা সয়া সস বা ভিনিগারও দিতে পারেন, তবে সেক্ষেত্রে কিন্তু লেবুর রসটা দেবেন না। এবার এর মধ্যে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পুরোটা বাটার গার্লিক সসের সাথে চিকেনগুলো মিশিয়ে নিয়ে চাপা দিতে হবে মাত্র 5 মিনিটের জন্যে, যাতে চিকেনগুলো নরম হয়ে যায়। ব্যাস হয়ে গেল। এরপরে ওপর থেকে বেশ খানিকটা বাটার দিয়ে বাটারটা পুরোটা মিশিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে। ব্যাস হয়ে গেল আমার বাটার গার্লিক চিকেন। কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত আমাকে দেবেন।